নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা না গেলে অতীতের মতোই ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলে ঢুকতে চায় না, বরং নিরপেক্ষতা বজায় রাখতে চায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে মনে হলে তাতে বাধা দেবে বিএনপি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। রোববার বিকেলে প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে ইসির সাথে তাদের এই বৈঠক। এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছে বলেই মনে হচ্ছে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। এর আগে সকালে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির এক অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়াটাই বদনামের সবচেয়ে বড় কারণ। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। নয়নাদিত্য, ৭১, ঢাকা।